একদিন একটা গাছের ডালে বসে মদনা নামে একটা ভূত মনের দুঃখে একটা গান গাইছিল। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে মন পাগল। ঠিক সেই সময় মামদ নামে একটা পেটে ভূত তার কাছে আসলো। আসার পর মদনা ভূতকে ওই রকমভাবে গান গাইতে দেখে তাকে জিজ্ঞাসা করলো, কি গো মদনা ভূত, তুমি এরকমভাবে দুঃখে গান গাইছো কেন? মদনা ভূত তখন বলল, আর কি করবো বল, নিজের কর্মফল চিন্তা করছি আর মনে মনে এই গানটা গাইছি। মামদ তখন জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোমার? শুনবি তাহলে, শোন। এই বলে মদনা ভূত একটা গল্প বলতে শুরু করলো। একবার একটা ঘোড়া সারাদিন পরিশ্রম করবার পর তার আস্তাবলে আসলো বিশ্রাম করার জন্য। সেই সময় একটা বিড়াল আসলো তার সাথে দেখা করতে। ঘোড়া বিড়ালটাকে বলল, কাল কম কাজ করব, অনেক ক্লান্ত লাগছে, তাই কালকে একটু বেশি বিশ্রাম নেব। বিড়ালটা তারপর গরুর কাছে গেল, বলল, ঘোড়া তো একেবারেই এখানে থাকতেই চাইছে না, কারণ ঘোড়ার মালিক নাকি ঘোড়াকে দিয়ে অনেক পরিশ্রম করায়, তাই ঘোড়া অন্য কোথাও যেতে চায়। তারপর গরুর সাথে একটা ছাগলের দেখা হলো। গরু তখন ছাগলকে বলল, ঘোড়া তো এখান থেকে চলে যেতে চায়, ঘোড়ার মালিক নাকি ওকে অনেক মারধর করে, সারাদিন অনেক কাজ করায়, ঠিক মতো খেতেও দেয় না। সন্ধ্যায় সেই ছাগলের সাথে দেখা করতে খরগোশ এলো। ছাগল তখন খরগোশকে বলল, ঘোড়া তো এখান থেকে চলে যেতে চায়, ওর মালিক নাকি অনেক নিষ্ঠুর, ওকে শুধু মারধর করে, সারাদিন সবার সব কাজ ওকে দিয়েই করায়, ঠিক মতন খাবারও খেতে দেয় না, সে নাকি কালকেই এখান থেকে চলে যাবে। সন্ধ্যায় মালিকের এক কর্মচারী ফার্মে এলো। কর্মচারীকে দেখে খরগোশ তাকে বলল, ঘোড়া তো এখানে থাকতেই চায় না, ও নাকি ভালো অন্য ফার্ম খুঁজে পেয়েছে, সেখানে মালিক অনেক ভালো, না মারধর করে, না বেশি কাজ করায়, না ক্ষুধার্ত রাখে, এই কারণে কাল ঘোড়া এখান থেকে চলে যাবে। সেবক এই কথা শোনার পর মালিকের কাছে গিয়ে বলল, ঘোড়া তো বিদ্রোহ করেছে, কালকে নাকি ঘোড়া এখানে সব পশুদেরকে নিয়ে আর একটা ফার্মে চলে যাবে। মালিক এই কথা শুনে ভীষণ রেগে গেল এবং সেই রাতেই বিষের ইঞ্জেকশন দিয়ে ঘোড়াটাকে মেরে ফেলল। মদনা ভূত এইবার গল্পটি বন্ধ করে বলল, আচ্ছা বল তো মামদ, ঘোড়াটি কেন মারা গেল? না তো ও এই ধরনের কথা বলেছে, না ও বিদ্রোহ করেছে, ও তো এই ধরনের কোনো কিছুই ভাবেনি। ঘোড়াটি শুধুমাত্র একটা বড় ভুল করে ফেলেছিল, আর তা হলো ও ওর মনের কথা অন্যকে বলে দিয়েছিল। জীবনে ওই ঘোড়াটির মতো আমাদেরও ভুল হয়ে যায় যে আমরা আমাদের মনের কথা অন্যকে বলে দিই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এতটা বুদ্ধি নেই যে সে তোর কথা বুঝতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোর সামনে তোর শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করবে আর তোর পিছনে তোর কষ্টকে মজা বানিয়ে ফেলবে। আবার কিছু মানুষ আছে যারা তোর কষ্টকে ব্যবহার করবে নিজের ফায়দার জন্য।
যার লোকসান ভবিষ্যতে তোকেই সহ্য করতে হবে। এই জন্যই তুই তো কারো অভ্যেস পরিবর্তন করতে পারবি না, কারোর খারাপ মনোভাবকেও বদলাতে পারবি না। তাই এটাই সবচেয়ে ভালো যে নিজের আর নিজের পরিবারের কথা কাউকে না বলে নিজের মধ্যে রেখে দেওয়া। তোমার জীবনেও কি এই রকম কিছু ঘটেছিল নাকি যখন তুমি জীবিত ছিলে? হ্যাঁ রে মামদো, আমার জীবনেও এই রকম ঘটেছিল রে। সেই জন্যই তো আমি মনের দুঃখে আজকে এই গান গাইছি। তাহলে বলো না সেই গল্পটা, আমি শুনি একটু। না রে মামদো, আজকে মনটা ভালো নেই, অন্যদিন তোকে আমার দুঃখের গল্পটা শোনাবো, কেমন? আজকে তাহলে আমি যাই। এই বলে মদনাভূত সেখান থেকে উড়ে অন্য জায়গায় চলে গেল। বন্ধুরা, পরবর্তী গল্পটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ভালো গল্প দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ।